নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী। এবং এই নামটি শুনলেই একটা অদ্ভুতভাবে আমাদের মনের ভিতরে ভরসার জায়গা তৈরি হয়। কারণ প্রথমত হচ্ছে যে আপনি অন্তত এইটুকু বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে চলতে হবে বা আপনার সামনে কি দিন আসছে, সেটা ভালো হোক বা মন্দ হোক। ট্যারো কার্ড রিডিং, ওরাকল রিডিং, এবং শুধু এইখানেই সীমাবদ্ধ নয়। কেন আজকে এই গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠানের মধ্যে একটা পজিটিভিটি রান করে, তার কারণ হচ্ছে যে মানুষটি আমাদের সঙ্গে থাকেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান এবং বিশেষ সময়কে কাজে লাগিয়ে, বিশেষ যোগকে কাজে লাগিয়ে করা তার প্রতিকার প্রতিবিধান কিন্তু মানুষের ক্ষেত্রে একেবারে আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করে এবং করে চলেছে। অবশ্যই গাইডলাইন্স বাই শ্রীময়ী আমাদের সঙ্গে। শ্রীময়ী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধুরা। একদম আজকে সরাসরি কিন্তু লাইভে আছি আমরা। হ্যাঁ, একদম সরাসরি লাইভে রয়েছি। ফোন করতে মানুষ চান যে দিদি দুপুরবেলা একটা লাইভ করবেন, দিদি দুপুরবেলা একটা লাইভ করবেন, মানে আমরা একটু মন খুলে কথা বলতে পারি। তো আজকে আপনাদের জন্য এসে গেছি দুপুরবেলা লাইভে, ঠান্ডাও পড়ছে। একদম একদম লাইভে রয়েছেন। ফোন করুন 6292242341 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন। তবে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না আছে, আমি ওটাই দেখছিলাম। এই যে কঙ্কালী তলায় পুজো হয়, কঙ্কালী তলায় মায়ের পুজো হয়, বলা হয় মায়ের কোমরটা ওখানে পড়েছে, মানে লোয়ার ব্যাক। আমরা ওটাকে মানে কঙ্কালের লাস্ট পোরশনটা বলি, ওনারা স্থানীয় ভাষায় কাঁখাল বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি কাঁখাল বলেন। এবং মাতা কঙ্কালী যে মন্দির, সেখান থেকে সিঁড়ি দিয়ে নেবে, সাইডে একটি পবিত্র পুষ্করিণী আছে, পুকুর ঘেরা রয়েছে। ওটা ঘেরা রয়েছে এবং ওটার পাশে অনেক মানুষ ধূপ জ্বালান, বাতি জ্বালান, হ্যাঁ, এবং জল ছিটিয়ে মাথায় দেন। এবং এখন এটা একটু প্রচার হয়েছে, মানুষজন অনেক বেশি সংখ্যায় আসছে। কিন্তু মানে এটা একটু আমাদের আগেকার জেনারেশনে আমরা যদি চলে যাই, আমাদের মায়েদের সময়কার নায়িকা ছিলেন সুচিত্রা সেন, তিনি কিন্তু এই শক্তিপীঠের রেগুলার যেতেন। ওই কঙ্কালী তলায় একদম একদম স্থানীয় প্রচুর মানুষ তাকে দেখেছেন। যাদের একটু বয়স, তারা প্রচুর মানুষ এখানে সুচিত্রা সেন দেখেছেন। ভয়ঙ্কর জাগ্রত, মানে ওনার তো আমি শুনেছি নিজের বাড়িতে মা কালী প্রতিষ্ঠা ছিল বা আছে। হ্যাঁ, তো উনি তার পুজো মানে একটা সময় ছেড়ে দিয়েছিলেন স্পিরিচুয়াল কারণে, মানে মিডিয়ার জগৎ। তো যাই হোক, মানে উনি কিন্তু রেগুলার ওখানে যেতেন। এবং সুবর্ণাদি আমিও তো অনেকবার গেছি। তো এইবার যেটা হয়, দেখুন সতীপীঠগুলোতে সতীপীঠের উল্লেখটা কি, মানে মাতা সতীর যখন দক্ষ রাজ যজ্ঞের পর তিনি প্রাণ ত্যাগ করলেন, শিব তখন সেই তাণ্ডব নৃত্য করলেন, তার মানে দেহটাকে, হ্যাঁ, প্রাণহীন সংজ্ঞাহীন দেহ সতীকে কাঁধে নিয়ে, এবং সৃষ্টি লোপ পায় দেখে ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্রটাকে সাজে দেহটা খণ্ড 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 করে দিলেন। এবং 51টা ভাগে সেই খণ্ডটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও, মানে বাইরেও কিছু রয়েছে, পাকিস্তানের সতীপীঠ আছে। তো সুতরাং সেইগুলো সমস্ত ছড়িয়ে পড়লো। তখন তো আর পাকিস্তান কোনটা বাংলাদেশ কোনটা নেপাল এরকম ভাবে হয়নি। তো 51টা খণ্ডের সতীপীঠ, যেভাবে আমাদের যেমন কলকাতায় আছে কালীঘাট, তো সুতরাং কঙ্কালীতলা বীরভূম বোলপুরের বেশ কাছাকাছি তুলনামূলকভাবে। এবং মা সতীর ওখানে একদম শরীরের মানে স্কেলিটনের শেষ অংশটা পড়েছিল, যেটাকে আমরা লোয়ার ব্যাক বলি। হ্যাঁ, লোয়ার ব্যাক পোরশনটা ওরা ওখানে কাঁখাল বলেন। তো কঙ্কালে ওই অংশটা পড়েছিল এবং সেই জিনিসটি কিন্তু ওই পুকুরের মধ্যে কিন্তু রয়েছে। ওই জন্যই পুষ্করিণীটা ঘেরা রয়েছে, পবিত্র, এবং ওখানে কাউকে স্নান করতে দেয়া হয় না, অন্য কিছু করা তো দূরস্থান। তো সুতরাং এবং ওরা ভীষণভাবে মেনটেন করে। আপনি যে পুজোই করে আসুন না কেন, মাতা কঙ্কালীতলার ওখানে আপনি পুজো দিন, ওখানে প্রাঙ্গণে যাগযজ্ঞ হয়, অনেক ধরনের তান্ত্রিক অঘরী এনারাও এসে ক্রিয়াকর্ম করেন ওখানে। এবং বিশাল গাছ, ঢিল বাঁধে মনস্কামনার জন্য প্রচুর মানুষ ওখানে, ধরুন বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না, বা জমি জমা পারিবারিক সমস্যাগুলো ফেঁসে আছেন, কঠিন কঠিন সমস্যা। মানে ওনারা একটা জিনিসই বলেন, ধরুন স্থানীয় যারা দোকানদার, যারা ডালা টালা সমস্ত বিক্রি করেন, যে মা কাউকে খালি হাতে ফেরান। এই প্রবাদটা আমি যবে থেকে যাওয়া শুরু করেছি সুবর্ণাদি, আমি তবে থেকে আমি কিন্তু শুনছি যে সত্যি উনি খালি হাতে ফেরেন না। এবং এই যে অমাবস্যাটা, মানে নামে বলা হচ্ছে কার্তিকে অমাবস্যা, কিন্তু পড়ে গেছে অগ্রহায়ণে। তো এইটাতেও আমি কিন্তু মাতা কঙ্কালীতলা, মানে মা কঙ্কালীর ওখানেই আমি থাকবো। এবং ওখানেই মানে প্রচুর মানুষ ক্রিয়াকর্মগুলো করতে দিয়েছেন। এবং এই সময়
অনেকটা সময় হয় না, ধরুন বিবাহ হচ্ছে মানে হওয়ার মুখে পাত্রপক্ষ কোনো কারণে কুইট করলো, বা আপনি পাত্রপক্ষ, কন্যা পক্ষ হঠাৎ করে কুইট করছে, কাঠ চেপে গেল, হলো না বিয়ে, কাঠ চেপে গেল, অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়ে গেছে প্রচুর টাকা দিয়ে। আজকাল বিয়ের বাজারে মারাত্মক, কেউ তো বাড়িতে বিয়ে দেন না, সুতরাং বিয়ে বাড়িগুলো যারা আর একটু পয়সা বেশি, মূল সামর্থ্য যাদের বেশি, তারা বড় বড় ব্যাংকোয়েট ভাড়া করছেন, প্রচুর টাকার ব্যাপার সেখানে। তো সুতরাং সে সমস্ত কিছু জলে, তারপর হচ্ছে যে আত্মীয় মহলে মুখ দেখামুখি করে, সেটা একটা বড় সমস্যা রয়েছে। তো এই সমস্ত গুলোর জন্য কেউ বা কারা বিয়ে মানে ওই একদম পাত্রীপক্ষ কুইট করছেন। ভাবা যায় আমাদের ভারতবর্ষে এখনো মানে এই জিনিস এগিয়ে গেছি আমরা, হ্যাঁ অনেক এগিয়ে গেছি বোধহয়, মানে মাঝে মধ্যে উল্টো দিক থেকে ভাবলে তাই মনে হয়। ছেলেরা যে কোনো সময় বিয়ে ভেঙে দিতে পারে, এখন মেয়ে পক্ষ বিয়ে ভেঙে যেত দুমদাম। এবং কোনো কারণ না, এটা খুব প্রবলেমেটিক বিষয়, বিশাল প্রবলেম। যারা ধরুন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন, তাদের পক্ষে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যা, ক্ষতি, এবং সামাজিকভাবেও একটা তো বড় ধাক্কা লাগে। ছেলে হয়তো নিজের বন্ধু বান্ধবকে অফিসে নেমন্তন্ন করেছে, ইনক্লুডিং বস। হ্যাঁ, অনেক ছেলে, সব ছেলেই তো যে ইন্ডিয়ান কোম্পানিতে কাজ করে তা না, সে হয়তো ফরেন কোম্পানিতে মাল্টি ন্যাশনালে কাজ করে, তার মানে সে ইংরেজ বসকে বা হোয়াট এভার অন্য দেশের বসকে সে মানে নেমন্তন্ন করেছে। তিনি হয়তো বলছে ঠিক আছে ছেলেটা ভালো ওয়ার্কার, তিনি হয়তো দিল্লি থেকে আসেন, এসে তিনি হোটেলে এসে উঠে আছেন, শুনছেন বিয়ে ক্যান্সেল। মানে এই অবস্থা, মানে আমরা লাইটলি বলছি, আমরা বলছি এরকম ইনসিডেন্ট আমাদের নিউজের ক্ষেত্রে এরকম কত কভারেজ করেছি, যে সামনে দাঁড়িয়ে মানে গেছে গিফট নিয়ে মেয়ে বলছে বিয়ে করব না, পাত্রপক্ষ মাথায় হাত, বলছে সাংঘাতিক হয়েছে, কি করব এবার, যে গেস্ট গেছে সে বুঝতে পারছে না আমি কি করব এবার। হ্যাঁ, ন্যাচারালি একদম বন্ধু রয়েছেন, আমরা চট করে নিয়ে নেব ফোনটা। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চন্দন মন্ডল বলছি কাকদ্বীপ থেকে। কোথা থেকে? কাকদ্বীপ থেকে? কাকদ্বীপ, তারাপীঠ। আচ্ছা 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 আচ্ছা, সরি। আচ্ছা দাদা, ডেট অফ বার্থটা আপনার তো? হ্যাঁ, আমার নিজে। বলুন ডেট অফ বার্থ। 29 নভেম্বর 1984। 1984। 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 2। আপনার প্রিয় রং? লাল। লাল। কি জানতে চান? আমি আগে মানে গিয়ে সামনে আমার কি ভাবে চলবো আর কি, সমস্যা কিছু আছে কিনা এটুকু জানি। সে তো অনেক বড় আনসার। পার্টিকুলার আমাদের অনুষ্ঠানে পার্টিকুলারলি একটা কোয়েশ্চেন লোকে জানতে চান এবং সেটার উত্তর এই টেস্টে। আপনি মানে আপনি যদি অর্থনৈতিক জানতে চান সেটা বলুন, বা একটা যে কোনো প্রশ্ন করুন, সব ওভারঅল আপনার বিবাহগত সমস্যা কি জিজ্ঞেস করতে চান সেটা বলুন, যে কোনো আপনাকে মানে টু দি পয়েন্ট জিজ্ঞেস করতে হবে। এবার বলুন, চট করে বলুন কি জানবেন। আচ্ছা আচ্ছা, আমি জানতে চাইছি যে আমি সামনে কিভাবে আমার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো। অর্থনৈতিক এই মুহূর্তে একদম ঠিকঠাক কোশ্চেন। এই মুহূর্তে হাতে অর্থের তো খুব ভালো অবস্থা দেখতে পাচ্ছি না, অর্থ প্রচুর বেরিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সমস্যা হচ্ছে এই মুহূর্তে? হয়েছে, আমি আসলে গ্রামের ছেলে তো, ছাগল পালন করতে আমাদের মারা গেছিল। আচ্ছা, প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি দেখাচ্ছে, সেটাই উনি বলছেন যে অর্থ সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা দেখাচ্ছে। এবং আরেকটা জিনিসও বলবো, কি বলেন চন্দন, তাই তো? হ্যাঁ চন্দন দা, যেটা আরেকটা হচ্ছে আপনার কোনো কাজ তো একবারে হয় না, প্রচুর বাধা হতে হয় তো। অবশ্যই। হ্যাঁ, তো সেটাই বলছি। এবং ট্যারোকার্ড বলছে, হ্যাঁ ট্যারোকার্ড সেটাই বলছে যে আপনার কোনো কাজ একবারে হবে না, মানে ঠেকে ধাক্কা খেতে তারপরে সেই কাজটা হয়তো হবে। এবং আরেকটা জিনিস যেটা আপনি জানেন, মানে বুঝেছেন কিনা জানি না, আপনার প্রচুর সিক্রেট এনিমিস বা গুপ্ত শত্রু আছে, সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু একটু মুক্ত হতে হবে। এবং কেতুর কিছু সমস্যা রয়েছে, মানে আপনার গুপ্ত শত্রু আছে, আপনি তার দ্বারাই কিন্তু আপনার ক্ষতি কিন্তু হয়েছে। আমি আপনার এই অনুষ্ঠানগুলো দেখি, দেখে আমি নিজে একটা মানে ইয়ে থেকে আপনার প্লে স্টোর থেকে একটা আপনার এই অ্যাপগুলো নামিয়েছি, আপনার যে কার্ডগুলো ট্যারো কার্ডগুলো আমি মাঝে মাঝে দেখি। হ্যাঁ, তো সেটা বাংলাতে পারিনি, হিন্দিতে, তো সবটা বুঝতে পারি না, মাঝে মাঝে আমি দেখি আপনার অনুষ্ঠানটা ফলো করে আর কি। আচ্ছা, তো বুঝতে পারেন যে আপনার গুপ্ত শত্রু রয়েছে এবং সেখান থেকে ব্লক হচ্ছে। আসলে আমি তো আপনার মতো পড়াশোনা করিনি, আপনার কথা শুনে যেগুলো মানে যেটুকু আমার ওমাকে দেখে ওনার রিয়েলি উনি সেটা দেখেছেন। কিন্তু দাদা, হ্যাঁ একটা কথাই বলছি, এই গুপ্ত শত্রুর জায়গাটা আপনার লাইফে খুব প্রবল, এখান থেকে আপনার প্রচুর ক্ষতি হয়েছে।
আপনার বাড়ির পশ্চিম দিকে কিছু সমস্যা থাকতে পারে, থাকার জায়গা রয়েছে, ট্যারো কার্ড এইটুকু দেখাচ্ছে। এরপর একটু ডিটেইলে আলোচনা করতে গেলে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। একদম, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, অনেক ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগলো যে আপনি ইন্টারেস্টেড এই বিষয়ে, শুধু জানবার জন্য না, শেখার জন্য। তো এবং শ্রীময়ীর প্রোগ্রাম আপনি দেখেন এবং সেই দেখে দেখে আপনার ট্যারো কার্ডটা ব্যাপারটা হচ্ছে সুবর্ণাদি, মানে এটা একটা স্টাডি ওয়ার্ক বিশাল, টোটাল মানে ওয়েস্ট বেঙ্গল আজকাল অনেকে করছেন, কিন্তু আমি একমাত্র মানে শুরু করেছিলাম ট্যারো কার্ডটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আর এখনো পর্যন্ত মানে ট্যারো কার্ড প্র্যাকটিশনার হিসেবে বোধহয় আমি এখনো পর্যন্ত একমাত্র আমি রয়ে গেছি। এটা একদিনে হয়নি, আর দ্বিতীয়ত এটা একটা বিশাল বিস্তৃত আলোচনা এবং পড়াশোনা। হ্যাঁ, এবং আমি একটা কথা ব্যক্তিগতভাবে বলি, শ্রীময়ীর ক্ষেত্রে উনি এটাকে না শুধু রিড করছেন তা নয়, উনি এটাকে ভগবান মানেন। তার কারণ কিছু ইনসিডেন্ট আমরা জানি যে ক্ষেত্রে উনি এর মধ্যে শুদ্ধতা, বিশুদ্ধতা এটা মেনটেন করেন, এবং এটা তখনই একটা মানুষ করতে পারে যে যখন ঈশ্বর ভাবেন তার কর্ম জায়গাটাকে। এটাও মনে হয় তোমার মধ্যে রয়েছে। নিয়ম কানুন আমি এখানে ফলো করি, যেমন মানে ছোট্ট একটা জিনিস বলছি, আমি কখনো আমিষ ভক্ষণ করে ট্যারো কার্ড আমি টাচ করি না, ইভেন টাচ পর্যন্ত করি না। তো সুতরাং এবং চেম্বারেও আমি সেইভাবেই আমি যাতায়াতটা করি। তো এবং অনলাইনেও যখন বসি তখনও কিন্তু যে কোনো সময় আমাকে অনলাইনে পাওয়া যায় না, তার মানে যে এটা না যে আমি ইচ্ছে করছে না, দেখছি না, এরকম ব্যাপারটা নয়। আমি মেনটেন আমার শুদ্ধতা এবং আমার ডিসিপ্লিন যতক্ষণ অবধি আমি মেনটেন করতে পারি, আমি সেই সময়টুকু পর্যন্তই দেখব, তার বাইরে কিন্তু আমি দেখব না। একদম। আজকে তো আমরা কঙ্কালীতলার মাহাত্ম্য নিয়ে আলোচনা করছিলাম, তার সঙ্গে একটা কথা এসছে কঙ্কালীতলায় যে বিভিন্ন ধরনের সমস্যার জন্য মানুষ যান ওখানে, এবং তুমিও যাচ্ছ এই 19-20 তারিখে, এবং সেখানে কাজ হবে, থাকবো, এবং ওখানে প্রচুর মানুষ আমাকে ক্রিয়াকর্ম করতে দিয়েছেন। ধরুন যাদের বিয়েটাই হতে হতে ম্যাচিওর করছে না, বা ধরুন লাস্ট মুহূর্তে পাত্রপক্ষ বা কন্যাপক্ষ কুইট করেছেন, তো সেখানে এবার কি করবেন? তো সেই সমস্যাগুলো যাতে ফার্দার অ্যারাইজ না করে, তো সেটা বা তাদের ছেলে মেয়ের ফার্দার মানে বিয়ের কানেকশনটা কবে হবে, বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। একটা যখন মানুষ ধাক্কা খায় তখন মানুষের বাবা এটা হয়েছে, যত তাড়াতাড়ি এই মেমোরিটা মানুষ ভুলে যান। সুতরাং বেশি দিন আর অপেক্ষা করবো না, মানে যে যোগটা আছে তাতেই ছেলে মেয়ের বিয়েটা দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যেতে চাই, কারণ বাবা মা তো মানে আর নেয়ার ক্ষমতা থাকে না এরকম ভাবে। তো এবং বিভিন্ন সময় সুবর্ণাদি যেটা ডিভোর্সের সমস্যা, সুখী দাম্পত্য একটা চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। মানে এইখানে মানুষ আসবে কি করে, এটা আমার একটা বিগ কোয়েশ্চেন। মানে সুখী দাম্পত্য কি আদৌ হবে, মানে হয় সুখী দাম্পত্য যে হতো সেটা আমাদের ঠাকুমা ঠাকুরদাদাদের জেনারেশন, ওনারা দেখিয়ে গেছেন। 50 বছরের জুবিলি, 60 বছরের জুবিলি, হ্যাঁ 75-এর জুবিলিও পালন করতে দেখি। তখন কারণ মেয়ের বয়স, ছেলের বয়স 15, মেয়ের বয়স 11 থেকে গেছেন সংসারে, এবং সগৌরবে তারা থেকে গেছেন, সংসার করে গেছেন। এক ঘর ছেলে মেয়ে, নাতি নাতনি, ছেলে মানে নাতি নাতনি, জামাই, নাত, বউ সব নিয়ে কিন্তু তারা কিন্তু কাটিয়ে গেছেন। তো বোধহয় সুখী দাম্পত্য একে বলে। আর আরেকটা জিনিস, সুখী দাম্পত্য মানে আমাদের বাবা মাদের জেনারেশনে ছিল, সেই সময় ডিভোর্সটা এতটা ছিল না, হয়তো মতান্তর শুরু হয়েছিল, না হলে বড় ফ্যামিলিগুলো ভাঙতো না। তো যাই হোক, কিন্তু এখন তো সুখী দাম্পত্য মানে সংজ্ঞাটা মানে বোধহয় বইতেই লেখা হয়ে যাবে কিছুদিন পরে, পাল্টাচ্ছে, সব যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে। জোটক বিচার বলে একটি কথা আছে অ্যাস্ট্রোলজিতে, সেইটি দেখে নেওয়াটা ভালো। এটা ছাড়াও একটা জিনিস আছে, কম্প্যাটেবল পেয়ার্স। আমরা আসবো একটা ফোন নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঝুম্পা মন্ডল বলছি, চাম্পাটি থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে, নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1984। ডেট আগে বলুন, ডেট আগে, তারিখটা বলুন, তারপর মাসটা বলুন। 1-10 হ্যাঁ 1984। প্রিয় রং? প্রিয় রং লাল। 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার। 8। আচ্ছা, এবার বলুন কি জানতে চান? আমার সাংসারিক জীবনে আমার ছেলের পড়াশোনার উন্নতি হচ্ছে না, স্বামীর কাজের উন্নতি হচ্ছে না। সাংসারিক জীবনটা সুখের না, কি বলেন? ছেলে পড়াশোনা করছে না, স্বামী? না না না, স্বামীর কাজের এটা ডিস্টার্ব হচ্ছে, পাশে একটা জায়গা কিনেছি সেখানে বন্ধ। মানে অর্থাৎ পুরো সাংসারিক জীবনটাই আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। এখানে আপনি টিভির দিকে তাকান, এখানে প্রথমেই রয়েছে দ্য ডেভিল, অর্থাৎ সংসারটা ওই নামমাত্র সংসার ব্যাপারটা
হয়ে গেছে, কিন্তু সাংসারিক সুখ শান্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার বাড়ির একটা কর্নারে, আমি কর্নারটা আপনাকে বলে দিচ্ছি, দক্ষিণ পশ্চিম দিকে, এখানে কি আছে? নিজেদের বাড়ি তো আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের বাড়ি। কি আছে ভাই এখানে বুঝতে পারবেন? দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিকে আমার বাথরুম আছে। কি আছে? বাথরুম, টয়লেট। ও বাবা, বাথরুমের চেম্বারও কি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্রথম কার্ড রাহু বসে আছে। দক্ষিণ পশ্চিম দিকে চেম্বার অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক যেটাকে বলা হয়, সেইটি থাকলে সেটি মারাত্মক লেভেলের বাস্তু দোষ। ঈশান কোণে বাথরুম নিয়ে অনেক জায়গায় আমরা আলোচনা শুনি, দক্ষিণ পশ্চিম কোণে চেম্বার সম্পর্কে আলোচনাটা কম শুনি। এই জায়গাটিকে, এই বাস্তুর যে মানে জায়গাটিকে, এটিকে সঠিকভাবে সংশোধন এবং সেটাকে মানে সংস্কার করাটা প্রয়োজন আছে। এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে যে ইনকামটা স্টেবল নয়, অর্থাৎ ধরুন কিছুটা সময় ভালো ইনকাম হলো, তারপর আবার কিছুদিন কিন্তু বসা বা কিছুদিন কম ইনকাম, এরম ভাবে যায় কি? হ্যাঁ 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 হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বৃহস্পতি গ্রহটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। এবং আমি মানি বুস্টিংয়ের কিছু অনেক সময় বলে থাকি, আপনাকে 8টা কয়েন এবং একটি জল দিয়ে তামার পাত্রে আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন এবং এভরিডে জল ঢালবেন। আপনি 3 মাস পরে শ্রীময়ীকে ফোন করবেন একটু উপকার হচ্ছে কিনা, তারপর সরাসরি যোগাযোগ করবেন। কিন্তু দক্ষিণ পশ্চিমের রাহুর গন্ডগোলটা ভাই, এটা মানে রিকভারি করতেই হবে, এটা ঠিক করতেই হবে, নাহলে অর্থনৈতিক ব্যবস্থা এরপর দেখবেন ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে এবং নেশা শক্তির পথে যাচ্ছে। রাহু তো সব রকমের গন্ডগোলটা, নেগেটিভ অ্যাট্রাকশন গুলো তৈরি করে দেয়, নেগেটিভ অ্যাট্রাকশনটা শুরু হচ্ছে। আপনি ইমিডিয়েট দক্ষিণ পশ্চিমের ব্যবস্থাটা করুন এবং পাশাপাশি আমি যে টোটকাটা বললাম এটা আপনি করুন, মানে উপায় আছে। হ্যাঁ, কিছুটা হয়তো ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জানাই। এখান থেকে তো প্রায় উনি বলেই দিলেন, তবে একটা কথা বলি, প্রায় বললেও কিন্তু অনেক কিছু রয়ে যায়। টোটকাটা ঠিক টোটকাই, মানে উপায় বলবো আর কি আমরা। হ্যাঁ, এটা উপায়টা হচ্ছে ফার্স্ট এড, কিন্তু যে একদম নির্দিষ্ট যেখানে সমস্যা রয়েছে সেখানে আপনাকে সেই ডাক্তারের কাছে যেমন যেতেই হয়, প্রয়োজনে সার্জারি করাতেই হয়। যদি জিনিসটা গোলমাল পাকিয়ে গিয়ে ক্রিটিক্যাল জায়গায় গিয়ে থাকে, তখন কিন্তু শুধু হোমিওপ্যাথি বা মানে একদম মানে নর্মাল আয়ুর্বেদে কিন্তু তখন কাজ হয় না। আপনাকে ক্রিটিক্যাল সমস্যার জন্য যেমন সার্জারির দরকার শরীরের, সেরকম ক্রিটিক্যাল মানে কঠিন সমস্যার জন্য এখানে কিন্তু অনেক বড় গন্ডগোল আছে, বাকিগুলো আমার এখানে পক্ষে বলাটা উচিত না, সেই জন্য আমি আর বললাম না। তো সুতরাং সেইটার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা কিন্তু আসতেই হবে। একদম। আপনাদের একটু বলে রাখি যে শ্রীময়ীর যে হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 9330955723 6291355429, দুটি হেল্পলাইন। একটি হোয়াটসঅ্যাপ এমার্জেন্সি নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার মানে এমার্জেন্সি নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, দ্যাট ইজ 7439081851। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এমার্জেন্সি নাম্বার। নর্মাল ওনার চেম্বার থাকে, নর্মাল অফলাইন চেম্বার মঙ্গলবার দক্ষিণেশ্বরের রাশিচক্রে চেম্বার থাকে, অর্থাৎ আগামীকাল রাশিচক্রে চেম্বার থাকে মঙ্গলবার করে, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার চন্দননগরে ওনার চেম্বার থাকে। প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে ত্রিপুরা আগরতলাবাসী অর্থাৎ নর্থ ইস্টের মানুষ পেয়ে যাচ্ছে। ওটা একটু অনলাইনে, আপাতত অনলাইনে চলছে, বিমান যাত্রাটা শুরু করলে আবার পৌঁছে যাব একদম। আর প্রত্যেক মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর তো থাকে, এখান থেকে আমরা ডেটগুলো অ্যানাউন্স করে দিই, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কার্তিক চন্দ্র দাস বলছি ম্যাডাম। কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে? হ্যাঁ, আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 15 নভেম্বর 1978। 15 নভেম্বর 1978? হ্যাঁ। 78 রাইট? হ্যাঁ 78 তো? হ্যাঁ 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 হ্যাঁ। 1 থেকে 9 এর মধ্যে ভাই একটা সংখ্যা বলুন। 6। 6। আর আপনার প্রিয় রং? সাদা। সাদা। এবার বলুন 6। এবার বলুন কি জানতে চান? ম্যাডাম, আমার ওই কাজ কাম কিছু হচ্ছে না ভালো মতো করে, মনের মতো করে কিছু কাজ একটা। এই মুহূর্তে কি করা হয় ভাই? এই মুহূর্তে একটা বেসরকারি কোম্পানি কাজ করি, কোনো রকমে চলে ম্যাডাম। ঠিক আছে। ভেনাসের জায়গাটা যথেষ্ট দুর্বল রয়েছে, জুপিটারও খুব সুবিধের জায়গাতে না। আপনার অ্যাকচুয়ালি মানে ফ্লাকচুয়েটিং ইনকাম, ঠিক আছে? ধরুন কিছুদিন ইনকামে ফ্লাকচুয়েশন আছে, আপনি আমার হাতটা দেখুন, আমি বলছি মানে তরঙ্গায়িত। কিছুদিন ইনকামটা ভালো হলো, তারপরে দেখলেন একটা ধস, আবার কিছুদিন হলো, এইভাবে যায় তো আপনারটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বলছি যে দেখুন প্রচুর শত্রুতার হিস্ট্রি রয়েছে। আপনি কার্ডটার দিকে তাকান, টিভিতে দেখাচ্ছে, এটা স্ক্রিনের দিকে তাকান।
এবং আর একটা জায়গা বলবো যে এই মানে বিয়ে হয়ে গেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার একটা মেয়ে আছে বিয়ে। হ্যাঁ, তো স্ত্রীর শরীর স্বাস্থ্যটাও খুব কিন্তু ভালো যাবে না, সেখানে কিন্তু অনেক ব্যয় অপেক্ষা করে রয়েছে, ঠিক আছে? তো এটা সম্পর্কে আগে থাকতে মানে ওয়াইফকে একটু ভালো করে ডাক্তার দেখাবেন, একটুখানি কেয়ার করাটা দরকার আছে। আর যেটা বললাম যে রাহুর একটু সমস্যা রয়েছে, যে কারণে ফ্লাকচুয়েটিং ইনকামের জায়গাটা আমি বললাম, অর্থাৎ মানে স্থিতাবস্থা কিন্তু ইনকামে দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওই রাহুর যে ব্যবস্থাটা একটু করে ফাইন্যান্সিয়াল বুস্টিং এর কিছু একটু থিওরি রয়েছে আমার কাছে, তো সেক্ষেত্রে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ, কারণ এখানে ফাইন্যান্সিয়াল বুস্টিংটা আমি থিওরিটা এখানে বলতে পারবো না, একটু অনেকটা লম্বা। এখানে আপনি যোগাযোগ করতে পারেন না। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি নীলিমা সাহু বলছি পূর্ব মেদিনীপুর থেকে। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ নীলিমা 2 অক্টোবর 1972, সকাল 7:25। ঠিক আছে, অত দরকার নেই, অত লাগবে না। 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 1 থেকে 9 এর মধ্যে 9 বললাম তো। 9। আর প্রিয় রং? নীল। প্রিয় রংটা হ্যাঁ নীল বললাম না কি বললাম একটা? নীল ধরছি তাহলে। হ্যাঁ নীল। 4 আসছে। ইউরেনাসের নাম্বার আসছে। হ্যাঁ নীলিমা, কি জানতে চান? ওই আমার সাংসারিক সম্বন্ধেই জানতে চাই। সংসারে এত অশান্তি, মানে ভালো করার, সকলের ভালো করার জন্য আমি বলতে চাই, কিন্তু আমি নিজেই খারাপ হয়ে যাই। হ্যাঁ, লোকের মন পান না, এটাই তো সানডাউন, অর্থাৎ রবিটা আপনার গন্ডগোলের জায়গায় আছে এবং সংসারেও শান্তি তো দেখতে পাওয়া যাচ্ছে না। সংসার কত বছরের? হ্যাঁ 35 বছরের হবে, আরো বেশি। দেখুন ভাই, কে মানে আপনার নিজের শরীর স্বাস্থ্যটা সম্পর্কে আপনি সবার আগে খেয়াল করুন। আপনি প্রশ্নটা করেননি, তাও আপনাকে বলছি, কারণ শরীরের যে কার্ডটা পড়েছে, নিজের হেলথ কিন্তু ঠিক যাচ্ছে না। ঠিক যায়? শরীর ভালো? না না না, নিজের সম্পর্কে আসলে উনি ভাবেনই না। শরীর ভালো আপনার? না না, শরীর ভালো নয়। শরীর ভালো নয় তো নিজের শরীরটা সম্পর্কে আগে দেখান। আর এই যে রবির আপনি সকলের জন্য করেন এবং নিজের স্বার্থের কথা চিন্তা না করে, কেউ তো আপনার গুণের কদর করে না। প্রত্যেক রবিবার সকালবেলা সূর্য প্রণাম করবেন। আমাদের সময় খুব কমে এসেছে। হ্যাঁ, আর পারলে কারো আপনার পছন্দের কারোর সঙ্গে একটুখানি যোগাযোগ করে নেবেন। আচ্ছা, 19 এবং 20 তারিখে একটা যোগ কঙ্কালীতলায় থাকছে এবং সেখানে এই যে সুখী দাম্পত্যের কথা বলছেন, সেই জায়গাটা একটা বড় সমস্যা, বিশাল একটা সমস্যা একদম। এক্ষেত্রে আমরা কম্প্যাটেবল পেয়ার, যেটা আমরা বললাম, ধরুন মানে যেহেতু সময় নেই, মেষ রাশির সাথে কাদের, ধরুন আপনি জানেন আমার ছেলে বা মেষ রাশি, সেক্ষেত্রে কম্প্যাটেবল পেয়ারস হতে পারে সিংহ রাশি বা লগ্ন, আচ্ছা স্যাজিটেরিয়াস যাদের বলা, ধনু রাশি বা লগ্ন, তো লিওটা বললাম কি সিংহ। তো এই রকম ধরনের মানে অগ্নি রাশির সাথে যদি অগ্নি রাশি বা বায়ু রাশির বিয়েটা হয়, তো সেক্ষেত্রে ম্যাচিং এর সময় এটা দেখে নেওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু কম্প্যাটেবল পেয়ারস হয়। কিন্তু রাদার ধরুন মানে থাকে না, অগ্নি রাশির সাথে যদি জল রাশির বিয়ে হয়, হ্যাঁ ধরুন মেষের সাথে আগুন নিভে যাবে, নর্মাল ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার, ঠিক সেরকমই সেই দাম্পত্য কিন্তু টেকা মুশকিল। যদি কোনোভাবে টিকে রাখে থাকেও ছন্দপতন হতে বাধ্য। তো এরকম নাম্বারসেও ধরলে 1 এবং 4 এর কম্বিনেশন কিন্তু খুব ভালো। একদম। সুতরাং আজকের হাতে সময় নেই, তবে এইটুকু আপনাদের জানিয়ে রাখি, 19-20 কঙ্কালীতলায় কিন্তু থাকছেন একেবারেই কাজের জন্য। আর 2 কি 3টে কাজ নেওয়া যেতে পারে। যোগাযোগ করুন আপনারা, যে ফোন নাম্বার গেছে সেই নাম্বারে এবং এমার্জেন্সি যে হোয়াটসঅ্যাপ নাম্বার গেছে সেই নাম্বার। আপাতত হাতে সময় নেই। অনেক ধন্যবাদ শ্রমিককে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।